তোহা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন করার যে ঢলটি ছিল সেটি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এখন কিন্তু মোটামুটি কমে এসেছে। আপনি দেখছেন যে যে দীর্ঘ সারিটি ছিল সেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পলাশী মোড় পর্যন্ত, ও সেই সারিটি কিন্তু এখন নেই। এখন দুই একটি ব্যানার ফেস্টুন নিয়ে আসছেন এবং সকাল থেকে কিন্তু এই সারিটি ছিল দীর্ঘ লাইন এবং দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন যে জাতির যে শ্রেষ্ঠ সন্তান যারা আছেন, যারা ভাষার জন্য শহীদ হয়েছেন, তাদের জন্য শ্রদ্ধা নিবেদনের জন্য সর্বস্তরের মানুষ কিন্তু এসেছিলেন। এখানে রাজনৈতিক দল এবং বিভিন্ন সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্কুল, কলেজ এবং যেসব প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন সংগঠন রয়েছে, সেসব কিছুর পক্ষ থেকেও কিন্তু ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন। এবং শুধু শুধু বিভিন্ন প্রতিষ্ঠান নয়, এখানে কিন্তু পরিবার পরিজন নিয়েও এসেছেন মানুষজন, ঘুরতে এসেছেন, যে শহীদদের প্রতি নিজে এককভাবে এসেছেন ফুল দেওয়ার জন্য। কেউ পরিবার নিয়ে এসেছেন, পরিবারের যে সদ্য যে শিশুটি রয়েছে যে এখনো কথা বলতে পারে না, তাকেও কিন্তু নিয়ে এসেছেন। এবং যে এই 52 ভাষা আন্দোলনের যে গাথা যেটি রয়েছে বা ইতিহাস রয়েছে, সেটি জানানোর জন্যই কিন্তু এই পরিবার পরিজনের যারা রয়েছেন তারা কিন্তু তাদের সন্তানদের নিয়ে এসেছেন। শুধু এইখানে আজকে শুধু বাংলাদেশের নয়, অন্যান্য দেশের যারা রয়েছেন, বিভিন্ন ভাষাভাষীর মানুষ যারা রয়েছেন, তারাও কিন্তু এসেছেন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। আরেকটি বিষয় যে এই দিনটি বা এই দিবসটি উপলক্ষে যাতে এই অনুষ্ঠানটি নির্বিঘ্ন হয়, সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে ছিলেন এবং তারা সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছেন। আরেকটি বিষয় যে এই প্রোগ্রামটি করার জন্য এখানে কিন্তু প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশপাশের এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবশেষ তথ্য।